আসসালামু আলাইকুম। আমি নাহিদ, সিএ আর্টিকেল স্টুডেন্ট, সিএ প্রফেশনাল লেভেল। আজকে আপনাদের সাথে সার্টিফিকেট লেভেলের একটা ম্যাথ সাবজেক্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন বা এমআই সাবজেক্টটার প্রিপারেশন বা এক্সাম স্ট্র্যাটেজি বা রিসোর্স বা এমআই সাবজেক্টটার একটা ওভারভিউ নিয়ে, সিলেবাসের একটা ওভারভিউ নিয়ে আজকে ডিসকাশন করব। আমাদের সার্টিফিকেট লেভেলের কয়েকটা সাবজেক্টের মধ্যে এমআই সাবজেক্টটাও একটু কঠিন। সাধারণত এই সাবজেক্টটা কস্টিং এর উপরে বিশেষ করে নজর দেওয়া হয়েছে। তো অনেকের এই সাবজেক্টটা হচ্ছে এক্সামশন থাকে যারা রেপুটেড ইউনিভার্সিটির, কিন্তু যারা রেপুটেড ইউনিভার্সিটি না তাদের আবার এই সাবজেক্টটা এক্সামশন নাই বা এইচএসসি স্টুডেন্ট। তো এই সাবজেক্টটার আজকে কোশ্চেন প্যাটার্ন নিয়ে আমরা একটু ডিসকাশন করব। এই সাবজেক্টটা টোটালি আর কি ম্যাথ সাবজেক্ট, কিন্তু পরীক্ষাতে ম্যাথ 50% এবং থিওরি 50% আসে, এটাই দেখা যায় আর কি। তো এমআই সাবজেক্টটার সিনারিও কোশ্চেন থাকে 2টা, এবং সিনারিও কোশ্চেনে 8টা রিকোয়ারমেন্ট 16 মার্ক, বা 5টা 10টা রিকোয়ারমেন্ট 20 মার্ক, এরকম থাকে। 16 মার্ক যদি এখানে হয়, আর এমসিকিউ থাকে হচ্ছে আপনার 42টা বা 40টা, 2 মার্ক করে 80 মার্ক বা 84 মার্ক, এই হলো 100 মার্কের পরীক্ষা। তো এমসিকিউর মধ্যে দেখা যায় যে বেশিরভাগ হচ্ছে থিওরি পার্ট থাকে, 20টা 25টা করে থিওরি, মানে থিওরিটিক্যাল এমসিকিউ থাকে। তো যেহেতু এটা কস্টিং এর উপর বেস করে এই চ্যাপ্টারটা বা বাজেটিং এর উপর বেস করে, সেহেতু এই থিওরিগুলা অনেক কঠিন হয়। মানে খুবই স্বল্প সময় প্রিপারেশন নিয়েই যে পাশ করা যাবে এরকম না, অনেকের ক্ষেত্রে কঠিন হয়ে যায়। অনেকের ক্ষেত্রে এই সাবজেক্টটা 4-5 অ্যাটেম্পটও দেওয়া লাগে দেখি। অনেকের ক্ষেত্রে এমআই সাবজেক্টটা আবার বাকি থাকে আর কি, সিএল শেষ হয় না। তো এমআই এর যে আমাদের ম্যানুয়াল আছে, আমি ইংল্যান্ডের ম্যানুয়ালটা ফলো করতেছি, এইটাই আইসিএবি অ্যাডপশন করছে। তো ইংল্যান্ড যে আমাদের আইসিএবির যে ম্যানুয়ালটা আছে, এখানে যে 11টা চ্যাপ্টার আছে, 11টা চ্যাপ্টার থেকেই সিনারিও বেসড কোশ্চেন আসার মতো। আইসিএবি ইচ্ছা করলে সিনারিও বেসড কোশ্চেন এই 11টা চ্যাপ্টার থেকেই করতে পারে। তো আমরা আজকে সিনারিও বেস এবং সাথে এমসিকিউ দেখার চেষ্টা করব, যে কোন কোন টপিক থেকে থিওরিটিক্যাল এমসিকিউ বা ম্যাথ বেশি দেয়, বা সিনারিও কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন সিনারিও বেশি আসে, এইগুলা আজকে আমরা দেখব, এবং এর রিসোর্সগুলা দেখব, কিভাবে আগাইলে পাস করা সম্ভব দ্রুততার সাথে, সেটাই আমরা আজকে দেখব। তো এমআই এর বিগত 1 বছর কোশ্চেন প্যাটার্নটা যেমন ছিল, বা যে যে চ্যাপ্টার থেকে সিনারিও বেশি আসতো, যেমন হচ্ছে 1, 2, 3, এই যে কস্টিং এর যে পার্ট, এখান থেকে একটা সিনারিও আসতো, হচ্ছে কস্ট শিটের যে ম্যাথটা আসতো। আর 4 নম্বর চ্যাপ্টার মার্জিনাল কস্টিং এবং অ্যাবজর্পশন কস্টিং, এখান থেকে একটা সিনারিও আসতো। বাজেটিং, ওয়ার্কিং ক্যাপিটাল, এখান থেকে একটা সিনারিও আসতো। তো মোট এই 4টা টপিক থেকে 2টা সিনারিও আসতো, আমরা বিগত সালে দেখছি আর কি। কিন্তু আইসিবির লাস্ট দুই অ্যাটেম্পটে দেখা গেছে আমাদের লাইফো ফাইফো, লিমিটিং ফ্যাক্টর অ্যানালাইসিস এবং ওভারহেড থেকেও আমাদের সিনারিও বেসড কোশ্চেন আসছে। সেক্ষেত্রে আমাদের স্টুডেন্টরা এখানে একটু কম গুরুত্ব দিচ্ছে, বা এখানকার অ্যান্সারগুলো ঠিকমতো করতে পারছে না, এজন্য কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছে না। তো আজকে আমরা এমআই এর সিনারিও বেসড এমসিকিউ দেখব, প্লাস থিওরিটিক্যাল এমসিকিউ দেখব, ইম্পর্টেন্ট টপিকগুলা। তো আমরা প্রথমেই চলে যাব এই 3টা চ্যাপ্টার থেকে যে কস্ট শিটের যে সিনারিওগুলা আসে। আমি কস্ট শিটের জন্য আপনাদেরকে সাজেশন দিব যে অনার্সের বই থেকে কস্ট শিটের ম্যাথ করার আর কি, যে কোনোটা থেকে করতে পারে। আমি আমার মতো দিছে, আমি যেগুলা প্র্যাকটিস করছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি, এবং আমি যেগুলা পরীক্ষার হলেও পেয়েছিলাম। কস্ট শিটের ম্যাথে প্রথমেই থাকে আমাদের এমআইতে যে প্রাইম কস্ট নির্ণয় করো, ভ্যারিয়েবল কস্ট নির্ণয় করো, ভ্যারিয়েবল কস্ট ইউনিট নির্ণয় করো, কস্ট অফ প্রোডাকশন নির্ণয় করো,
সেলস নির্ণয়, প্রফিট নির্ণয় করো, সেলসের উপর এত %, এই জিনিসগুলো নির্ণয় করতে বলে। তো আমি যে সিনারিওটা দিছি এখানে আপনারা একটু ভালো করে দেখবেন। আমি আপনাদের একদম লাস্টের একটা ম্যাথ নিয়ে যাই, কমপ্লিট ম্যাথ, যেটাকে এই যে প্রাইম কস্ট বের করো, যখন সিনারিও বেসড কোশ্চেন আসে 4টা এমসিকিউ বা 5টা এমসিকিউ দেয়, প্রাইম কস্ট ক্যালকুলেশন করো, কস্ট অফ গুডস পুট ইনটু প্রোডাকশন ক্যালকুলেশন করো, বা কস্ট অফ প্রোডাকশন বেল মানে ক্যালকুলেশন করো, বা নিট প্রফিট বা সেলস, টোটাল সেলস কত, এটা ক্যালকুলেশন করতে বলে আইসিএবি। সাথে পিরিয়ডিক কস্ট ক্যালকুলেশন করতে বলে। তো আর এই যে র ম্যাটেরিয়াল কনজিউম বা র ম্যাটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজ বা অ্যাভেলেবল ফর সেল, এইগুলা ক্যালকুলেশন করতে বলে। আমরা প্রথমে যে ম্যাথটা দেখছি ভ্যারিয়েবল ওভারহেড রেট পার ইউনিট, আইসিএবি ক্যালকুলেশন করতে বলে। আমাদের কস্ট শিটের ম্যাথ কিন্তু ম্যানুয়ালে বা ইংল্যান্ডের কোশ্চেন ব্যাংকেও দেওয়া নাই, সেক্ষেত্রে এখান থেকে আমরা প্র্যাকটিস করব। র ম্যাটেরিয়াল ইউজড, সেলস ইউনিট কত বা গুডস অ্যাভেলেবল ফর সেল কত, কস্ট পার ইউনিট ক্যালকুলেশন করো। এই যে আইসিএবি এই কোশ্চেনটা বেশিরভাগ করে যে পিরিয়ডিক কস্ট এবং ইনকাম কত, ভ্যালু অফ দ্য ক্লোজিং ইনভেন্টরি অফ এফজি, পিরিয়ডিক কস্ট অ্যাডমিন বা সেলিং ডিক্রিজ করলেই পিরিয়ডিক কস্ট হয়। এই যে এখানে পিরিয়ডিক কস্টের ক্যালকুলেশন দেওয়া আছে, যে কস্ট অফ গুডস সোল্ড থেকে অ্যাডমিন, সেলিং বা মার্কেটিং বাদ দিলে যে কস্টটা থাকে সেটা হচ্ছে পিরিয়ডিক কস্ট। এইটা আমার সময় ছিল আর কি, আমি এখান থেকে প্র্যাকটিস করেই এইটা আর কি কমন পাইছিলাম, আলহামদুলিল্লাহ। তো আপনারা এগুলা সহজ ক্যালকুলেশন করা শিখবেন। আর আমার সময় যেটা এসেছিল প্রফিট 25% অফ সেলস, এই যে প্রফিট 25% অফ সেলস, এটা কিসের উপর ধরবো, অন কস্টের উপর ধরবো, কোন কস্টের, কস্ট অফ সেলস এর উপর ধরবো। তো এইটা ক্যালকুলেশন করে আপনারা শিখবেন। এই যে টোটাল সেলস কত ক্যালকুলেশন করে বের করতে বলে একদম লাস্টে, এটা অনেকে আবার দেখি ভুল করে। এগুলা সহজ, এগুলা অনার্সে সবাই করছে। তো কস্ট শিটের এই ম্যাথগুলা দেখলে ইনশাল্লাহ একটা যদি কস্ট শিট থেকে ম্যাথ আসে বা সিনারিও আসে তাহলে এখান থেকে আপনারা সলভ করতে পারবেন। এখন আমি কস্ট শিটের যে থিওরিটিক্যাল যে এমসিকিউ গুলো আসে সেগুলাতে চলে যায়। যেহেতু সিনারিও দেখাইলাম, এখান থেকে কিছু ছোট ছোট সহজ সিনারিও আসে, সহজ হচ্ছে এমসিকিউ আসে। এই যে যেমন কস্ট অবজেক্টের ডেফিনেশন, ট্রু ফলস, কোনটি কস্ট অবজেক্ট নয়, কস্ট ইউনিট কোনটি কস্ট ইউনিট বা কোনটি কস্ট ইউনিট নয়, বা কস্ট ইউনিটের ডেফিনেশন দিয়ে ট্রু এবং ফলস। কম্পোজিট কস্ট ইউনিট কোনটি, টু পার্ট যেটাতে থাকে আর কি। এই ডেফিনেশন গুলো একটু ভালো করে পড়বেন। এই যে কস্ট ইউনিটের যে ছোট্ট ছোট্ট এমসিকিউ যখন মানে ইজি কোশ্চেন দেয় কস্ট শিটের থেকে, মানে এমসিকিউ যখন দেয় আর কি, এই বেসিক কনসেপ্ট গুলো আপনাকে পারতেই হবে, কারণ এগুলো সবাই পারবে। কস্ট ক্লাসিফিকেশন, ইনভেন্টরি, ফর ইনভেন্টরি ভ্যালুয়েশনের উপর কস্ট ক্লাসিফিকেশন কি কি, ইনডিরেক্ট কস্ট কি ডিরেক্টলি ট্রেস করা যায় না যায় না, ট্রু অর ফলস এমন দেয়, প্রোডাক্ট কস্ট বা পিরিয়ডিক কস্ট। কস্ট ক্লাসিফিকেশন ফর প্ল্যানিং এন্ড ডিসিশন মেকিং এর উপর কস্ট ক্লাসিফিকেশন কি, এখানে যে ভ্যারিয়েবল বা সেমি ভ্যারিয়েবল বা ফিক্সড কেন হয়, এর ডেফিনেশন কি, এইগুলা জানতে হবে। সাথে এই যে যে চার্টগুলো আছে এই চার্টগুলা ভালো করে বুঝতে হবে। ও আপনাদের যেটা একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই, যে কস্টিং এর বিষয়ে অনেকের নলেজ গ্যাপ থাকে বা
মানে এই এমআই সাবজেক্টটার উপর অনেকে নলেজ গ্যাপ থাকে, অনেকে এই সাবজেক্টটা পড়তে চান না, বিরক্তও লাগে। সেক্ষেত্রে কেউ যদি কস্টিং বা এমআই ম্যানেজমেন্ট ইনফরমেশন সাবজেক্টটা খুব ভালো করে পড়াশোনা করতে চান, একটু লং টাইম প্রিপারেশন নিতে চান, বুঝতে চান, যেহেতু প্রফেশনালি কস্টিং এর আমাদের গুরুত্ব রয়েছে ইন্ডাস্ট্রিতে, তো আপনারা আইসিএবির সাইদ আহমেদ এফসিএসআর, আরশাদুল কবির এফসিএসআর এবং মেজবা কামাল স্যারের ক্লাসগুলো দেখতে পারেন। ওনারা অসম্ভব সুন্দর ক্লাস নেয় এবং খুবই বেসিক থেকে এই এমআই সাবজেক্টটার প্রিপারেশন ওনারা মানে নিচে আর কি ক্লাস করাইছে আইসিএবিতে, এবং সাথে আপনাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে যদি কারোর নলেজ গ্যাপ থাকে অনেক বেশি। কস্ট ক্লাসিফিকেশন ফর কন্ট্রোল, এখানে যে রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং কাকে বলে, রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং এর কস্ট সেন্টার ইয়ে থাকে হচ্ছে তিনটা: কস্ট সেন্টার, প্রফিট সেন্টার, ইনভেস্টমেন্ট সেন্টার, রেভিনিউ সেন্টার। আইসিএবি এবার সিলেবাসে নতুন কিছু টপিক অ্যাড করছে: এথিক্যাল প্রফেশনাল স্কেপটিসিজম, আর সাস্টেইনেবিলিটি, গভর্নেন্স অ্যান্ড কর্পোরেট রেসপন্সিবিলিটি, ইএসজি, এনভায়রনমেন্টাল সোশ্যাল গভর্নেন্স। এখান থেকে 2-3টা এমসিকিউ আসবে, 5টা এমসিকিউ আসবে এখান থেকে টোটাল। মানে এই চ্যাপ্টার থেকে না, এই চ্যাপ্টারটা 4 ভাগে ভাগ করা হয়েছে, 4টা চ্যাপ্টারের মধ্যে দেওয়া হয়েছে। ওইগুলো আমি আপনাদের বলবো নিউ সিলেবাস বলে, এইগুলো একটু পড়বেন। ডাটা বায়াস এগুলো পড়লে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আর একটা কথা, আইসিএবির ওয়ার্ক এক্সাম্পল, ইন্টারঅ্যাক্টিভ কোশ্চেন এবং সেলফ টেস্ট একটা বাদ দেওয়া যাবে না, সব যেন মুখস্থ থাকে। তো কস্টিং এর উপর থেকে যদি এমসিকিউ আসে, এই চ্যাপ্টারগুলো থেকে এমসিকিউ আসে প্রতিবারই। ডিরেক্ট কস্ট এবং ইনডিরেক্ট কস্ট কোনটি, এইগুলা এমসিকিউ আর কি প্রতিবারই আসে। আচ্ছা, আমরা এবার চলে এসেছি সিনারিও নাম্বার 2। এবার যে সিনারিওটা আসছে বিগত বছরে আইসিএবিতে, মানে লাস্ট 2টা টেমে লাইফো 5 সিনারিও আসতেছে। লাইফো 5 মধ্যে কি সিনারিও আসতেছে সেটা হচ্ছে ইনভেন্টরি ভ্যালুয়েশনের যে ক্লোজিং ইনভেন্টরি লাইফোতে কত, 5 কত, বা লিফোতে কত, বা ফিফোতে কত, ক্লোজিং ইনভেন্টরির ভ্যালু বা ক্লোজিং ইনভেন্টরির ইউনিট কত, টোটাল সেলস প্রাইস বা টোটাল পারচেজ প্রাইস কত লিফো মেথডে এবং ফিফো মেথডে। এইটার হচ্ছে গিয়ে সিনারিও আসতেছে এবার। এই জন্য লিফো ফিফোর ম্যাথটা খুব ভালো করে শিখতে হবে আপনাদেরকে। লিফো ফিফোর ম্যাথের বা অ্যাভোকো ম্যাথের, এভারেজের ম্যাথের কিন্তু এমসিকিউ 2-3টা থাকেই। তো আমাদের এই ইনভেন্টরি ভ্যালুয়েশনটা খুব ভালো করে শিখতে হবে। লিফো হলে বা ফিফো হলে ইনভেন্টরির ভ্যালু বাড়ে না কমে, এই সেকশন ওভার গ্রুপগুলো পড়লেই আপনারা ট্রু ফলস গুলো পেয়ে যাবেন। এই যে লিফো ফিফোর ক্যালকুলেশনটা আপনারা খুব ভালো করে শিখে যাবেন। এখান থেকে কিন্তু সিনারিও আসতেছে এবছর। লিফো ফিফোর অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ এখান থেকে এমসিকিউ আসে, থিওরিটিক্যাল এমসিকিউ আসে, ম্যাথও ছোট ছোট ম্যাথ আসে। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ লিফো ফিফো মেথড। লিফো ফিফো মেথডের ইনভেন্টরি ভ্যালুয়েশনের প্রফিট ডিফারেন্স কেন হয় এটা দেখতে হবে। এই এমসিকিউ গুলো কিন্তু সব আপনাদের করতে হবে খুব ভালো করেই। আচ্ছা, আমাদের আইসিবিতে এবার কিন্তু ওভারহেড নিয়ে সিনারিও বেসড কোশ্চেন আসতেছে, ওভারহেড নিয়ে, যা বিগত বছরগুলোতে দেখা যায় না। তো ওভারহেডের যে সিনারিও বা কিছু ম্যাথ গুলো আপনারা দেখতে পারেন এই চ্যাপ্টার থেকেই। এই যে পার্সেন্টেজ অফ ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট, ডিরেক্ট লেবার কস্ট, প্রাইম কস্ট কিভাবে বের করে এর পার্সেন্টেজ গুলা, এগুলা ক্যালকুলেশন করা শিখতে হবে।
এছাড়াও প্রোডাক্ট কস্ট কিভাবে ক্যালকুলেশন করে, বেসিস অফ ওভারহেড রিকভারি, এই যে টোটাল প্রোডাকশন কস্ট কিভাবে ক্যালকুলেশন করে, এইগুলো একটু ভালো করে শিখতে হবে। এখান থেকে কিন্তু সিনারিও আসতেছে, ইন্টারঅ্যাক্টিভ কোশ্চেনগুলো করতে হবে। ওভারহেডের এই ম্যাথগুলো অবশ্যই দেখে যেতে হবে আমাদেরকে, ঠিক আছে। এই যে প্রোডাকশন কস্ট কিভাবে বের হচ্ছে, ওভার অ্যান্ড আন্ডার অ্যাবজর্পশন অফ ওভারহেড কেন হচ্ছে, এগুলা একটু বুঝতে হবে আমাদেরকে। এই ছোট ছোট ম্যাথগুলা করে যেতে হবে আমাদের। এখন সিনারিও কোশ্চেন আসতেছে, এই যে ইন্টারঅ্যাক্টিভ গুলা এগুলা করতে হবে। আমাদের যে কস্টিং এর মেথড আছে, কস্টিং এর মেথড, জব কস্টিং কি, জাস্ট ডেফিনেশন। জব কস্টিং, ব্যাচ কস্টিং, কন্ট্রাক্ট কস্টিং কি, ট্রু ফলস আসতে পারে এখান থেকে, এগুলার জাস্ট ডেফিনেশন পড়বেন। একটা এমসিকিউ থাকে থিওরিটিক্যাল, এই যে এখানে দেওয়া আছে যে কন্ট্রাক্ট কস্টিং কি, ব্যাচ কস্টিং কি, জাস্ট ডেফিনেশন পড়বেন, ইন ডিটেইলস পড়ার দরকার নাই, বুঝলেই হবে হালকা।